কয়লা নিয়ে দুর্নীতি হোক কিংবা রেশন দুর্নীতি, শেয়ার বাজারে দুর্নীতি হোক কিংবা শিক্ষা জগৎ নিয়ে দুর্নীতি, টিভি কিংবা সোশ্যাল মিডিয়া খুললে এখন একটাই খবর বারংবার চোখের সামনে আসে, আর সেটা হলো দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। কিন্তু এর মধ্যেও আমাদের সবার সামনে এমন একটা দুর্নীতি হচ্ছে যেটা আমরা দেখেও কিছু বলতে পারছি না, আর সেটা হলো চাকরির ক্ষেত্রে বেতন দুর্নীতি। আগে হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশ ইন্ডিয়াতে 1948 সালে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন হওয়া উচিত প্রতি মাসে 5,280 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 5,280 টাকা, অর্থাৎ দিনে 200 টাকারও কম। কিন্তু কিছু কিছু রাজ্যে এই নিয়মের একটু হলেও বদল রয়েছে। এই যেমন অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, রাজস্থান, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে ন্যূনতম বেতন প্রতি মাসে 10,000 টাকার থেকেও কম। যেখানে কর্ণাটক, মহারাষ্ট্রের মতো রাজ্যে ন্যূনতম বেতন হলো 12 থেকে 15,000 টাকা, আর দিল্লিতে সব থেকে বেশি, সেখানে ন্যূনতম বেতন 17,494 টাকা। আর এই নিয়মের সুযোগ নিচ্ছে আমাদের রাজ্যে থাকা বেসরকারি সংস্থাগুলো। এই যেমন ধরুন, আপনি মনে করলেন যে আপনি কলকাতায় চাকরি করবেন, আপনার দক্ষতা অনুযায়ী আপনি 15 থেকে 20,000 টাকার একটা চাকরি পেলেন। এই সমান দক্ষতায় আপনি যদি বেঙ্গালুরু কিংবা চেন্নাই অথবা পুনেতে যান, তাহলে আপনার ন্যূনতম বেতন হবে 20 থেকে 25,000 টাকা কিংবা 30 থেকে 40,000 টাকা, অর্থাৎ অনেকটা বেশি। কিন্তু কলকাতায় এটা কম। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে কলকাতায় তো থাকার খরচা, খাওয়ার খরচা অনেক কম, সেই তুলনায় বাইরে গেলে অনেক বেশি খরচ হবে। এটা ঠিক, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যোগ করতে হবে। কী সেটা বলুন তো? আপনি মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, পুনে এইসব শহরে যদি একটা চাকরি ছেড়েও দেন, তাহলে নিমেষের মধ্যে আর একটা চাকরি খুঁজে পেয়ে যাবেন। কিন্তু কলকাতায় থেকে সেটা পাবেন না। কেন বলুন তো? কারণ কলকাতায় স্টার্ট আপ কোম্পানি নেই বললেই চলে, একটাও নেই সেভাবে ভালো কোনো কোম্পানি। আর যেসব সংস্থা কলকাতাতে আছে তারা ভালো মতন জানে এখানে 10,000 টাকা চাকরি দিলে অনেকেই লুফে নেবে, দৌড়াবে তার জন্য। কিন্তু বাইরে সেটা সম্ভব নয়। সেখানে একটা নিয়ম রয়েছে, সেখানে একটা চাহিদা রয়েছে, সেই চাহিদা এখানে নেই, থাকলেও কেউ কিছু করতে পারবে না। কারণ আপনার আমার মতো মানুষেরা প্রতিবাদ করে না, এই সব বিষয় নিয়ে কথা বলে না। এর সাথে সাথে আরও একটা জিনিস প্রযোজ্য, আপনি কলকাতা থেকে প্রমোশন বা বেতন বৃদ্ধির সময় যে মাইনেটা পাবেন, তার থেকেও কিন্তু বেশি পাবেন যদি আপনি অন্য কোনো রাজ্যে গিয়ে থাকেন। আর ঠিক এই কারণেই আমাদের বাংলার ছেলেমেয়েরা এখানে না থেকে চলে যাচ্ছে অন্য রাজ্যে, অন্য শহরে, বিদেশে চাকরির জন্য। এবার এখানে কিন্তু জিনিসটা থেমে যাচ্ছে না। আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ন্যূনতম পরিকাঠামো নেই, যে একটা ইন্টারভিউ দিতে গেলে কী কী জানা দরকার, কী কী বোঝা দরকার, কী কী উত্তর দেওয়া দরকার, সেগুলো সেখানেই হয় না। এবং যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কাজ হয় সেগুলো অনেক পুরনো, যেগুলো এখনকার ইন্ডাস্ট্রিতে কোনো কাজেই লাগে না। অর্থাৎ আমরা অনেকটা পিছিয়ে আছি এই কলকাতা শহরে থেকে। আর এটা যে শুধু একটা বিশ্ববিদ্যালয়ের কথা সেটা নয়, কিন্তু এমন বহু প্রাইভেট কলেজ আছে যেখানে এই ধরনের পরিকাঠামো নেই। অর্থাৎ এটা নির্দিষ্ট একটা জায়গা নয়, কিন্তু পুরো বাংলা জুড়ে এই অবস্থাটা রয়েছে। এটা আমাদের নতুন চ্যানেল, যেখানে আমরা কেস স্টাডি করব, ভালো দিক দেখাবো, খারাপ দিক দেখাবো, এবং সেখান থেকে কী কী শিখতে পারি, কী কী জিনিস নিয়ে আসতে পারি তোমাদের সামনে, সেই সব নিয়ে আলোচনা হবে। এবং আজকের এই ভিডিওতে একটা কথা বলতেই হয়, আজকের এই ভিডিওটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা বর্তমান যে সরকার রয়েছে তার বিরুদ্ধে নয়, কিন্তু কারণ এই যে নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতিটা স্তরে পাল্টাতে হবে, তবে গিয়েই পরিবর্তন আসবে। এটা একবারে হবে না, আর যে কেউ এলেই যে হয়ে যাবে সেটা নয়, কিন্তু আপনাকে, আমাকে, সবাইকে একজোট হয়ে এর জন্য লড়াই করতে হবে, এর জন্য খাটতে হবে, এগোতে হবে। এতক্ষণ আমি নেগেটিভ কথাগুলো বললাম, এবার এই জায়গা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, কীভাবে ঠিক করা যায় জিনিসগুলো, সেগুলো বলি এক এক করে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো এখানকার সরকারকে একটা নির্দিষ্ট ন্যূনতম বেতন ডিসাইড করে দিতে হবে, যেটা প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য হবে, যাতে সবাই সেখান থেকে ইনকাম করতে পারে, আয় করতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বড় বড় সংস্থাকে আনার আগে ছোট ছোট সংস্থা যেমন স্টার্ট আপ কোম্পানিগুলোকে এখানে আনতে হবে। এবং তারা কেন আসতে চায় না জানেন? কারণ এখানে জমির লিজ এবং অফিস লিজ নিয়ে একটা মারাত্মক চক্রান্ত চলে। সেই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে, সেগুলো বাতিল করতে হবে। তার জন্য এই যে দাদাগিরি দেখায় প্রত্যেকটা নেতা মন্ত্রী, সেগুলো বন্ধ করতে হবে, তবে গিয়েই এই জায়গাটা ঠিক হবে। এরপরে যেটা বলবো সেটা অনেকের গায়ে লাগতে পারে। মাসে মাসে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এই যে ভাতাগুলো দেওয়া হয়, সেইগুলো না দিয়ে যদি সরকারের তরফ থেকে এক সময়কার একটা টাকা দিয়ে দেওয়া হয়, এই বলেই যে সেই টাকাটা কোনো একটা ব্যবসা বা নতুন কিছু করার জন্য তোমায় দেওয়া হচ্ছে, তবে গিয়ে লাভ হবে, সেখানে বিভিন্ন মানুষ নতুন কাজও পাবে। এই টাকাটা কিন্তু আবার সরকারের কাছে ফিরে আসবে, এবং এটা সঠিক জায়গায় যে প্রয়োগ করা হচ্ছে সেটা দেখতে হবে। তার কারণ এরকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন প্রকল্প থেকে এই ভাতা পেয়ে দামি স্মার্টফোন অথবা অন্যান্য জিনিস কিনেছে, যেখানে কিনা তারা সেটাকে শিক্ষা এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারত। পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ন্যূনতম পরিকাঠামো নেই, এবং যেই সব কলেজ, যেসব বিশ্ববিদ্যালয় এই রকম পরিকাঠামো আছে যেগুলো কাজে লাগতে পারে, যেখান থেকে মানুষ শিখে ভালো জায়গায় যেতে পারে,
সেখানে যা টাকার চাহিদা, সেখানে অ্যাডমিশন ফি যে এতটা বেশি, সেখানে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কোনোদিনই সুযোগই পাবে না। আর সেটাই কিন্তু হচ্ছে এই রাজ্যে। এর জন্য যেটা করতে হবে সেটা হলো সরকারি থেকে বিভিন্ন প্রকল্প শুরু করতে হবে এবং ছোট ছোট ইনস্টিটিউশন তৈরি করতে হবে, এবং তার যে ফিজ হবে সেটা সরকারি নিয়ন্ত্রণ করবে, এবং সেখানে উন্নত মানের পরিকাঠামো, নতুন নতুন কোর্স, যেটা হার্ডওয়্যারে হতে পারে, সফটওয়্যারে হতে পারে, সেগুলো শেখাতে হবে। তবে গিয়েই আমাদের ছেলেমেয়েরা নতুন কিছু শিখবে, এগোবে, এবং চাকরি করতে গিয়ে বা ইন্টারভিউ দিতে গিয়ে তারা সেই জায়গাটা নিজেদের তৈরি করে নিতে পারবে। এর সাথে সাথে আরও একটা জিনিস করতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে। ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে, কীভাবে উত্তর দিলে তোমাকে সিলেক্ট করা হবে, সে বিষয়ে আলাদা করে সেশন করতে হবে, আলাদা করে ক্লাস করাতে হবে, আলাদা করে তোমাকে বোঝাতে হবে। সেটা কিন্তু সব কলেজে হয় না, আর যার ফলেই ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেই হোঁচট খায়। সবশেষে একটা কথা বলবো, আজকালকার ছেলেমেয়েরা অনেক নতুন কিছু করতে চায়। কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, কেউ ফটোগ্রাফার হতে চায়, অনেকের অনেক রকম প্যাশন রয়েছে, তারা অনেক কিছু করতে চায়। কিন্তু কিছু মা বাবা, কিছু পরিবারের এরকম মানুষজন রয়েছে যারা তাদের ছেলে মেয়েদেরকে বলেই দেয় আর্টস বা কমার্স নিয়ে পড়তে হবে, তার কারণ সেখানে নাকি পড়লে তারা সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারবে। এবং এটা দেখা যায় যে তারা যখন সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারছে না বা প্রিপারেশন নিয়েও পরীক্ষায় পাশ করতে পারছে না, তখন তারা বাধ্য হয়ে কল সেন্টার, বিপিওর মতো জবগুলোতে চাকরি করতে বাধ্য হচ্ছে। এর ফলে কী হচ্ছে বলুন তো? তাদের স্বপ্নগুলো নষ্ট হচ্ছে, তাদের যে ইচ্ছাটা সেটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। তাই সেটা করবেন না। আপনার ছেলেমেয়েরা কী চাইছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন, এবং তাদের বয়সী যারা এই ধরনের কাজগুলো অলরেডি করছে তারা কিভাবে করেছিল তাদের থেকে ওপিনিয়ন নিন। আপনাদের বয়সী যারা আছে তাদের থেকে নিয়ে কোনো লাভ নেই, কারণ তারা এই বিষয়ে অতটা বেশি জানবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমাদের মনে হয় এই কয়েকটা জিনিস ফলো করলে এক্ষুনি নয়, অ্যাটলিস্ট 2-3 বছরের মধ্যে এই জিনিসটা পাল্টে যেতে পারে। তাই আপনাদের দায়িত্ব এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়া, কারণ এই ভিডিওটা দেখে একটু হলেও কেউ ওয়াকিবহাল হবে। নতুন নতুন ভিডিও এই পেজে আসবে এবং সেখানে কেস স্টাডি করা হবে। শুধুমাত্র যে নেগেটিভ কথা বলা হবে সেটা নয়, কিন্তু পজিটিভ দিক এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কী করলে ভালো হতে পারে সেটাও বলা হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুকে যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে নিও, লাইক করো ভিডিওটা। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিও অবশ্য, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। আগামী দিনে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আসবো, নতুন কোনো স্ক্যাম নিয়ে কথা বলবো। ততদিন চলো, টাটা।